আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদের মাঝখানে নিয়ে আসলাম একটা অটোরিকশার ডিভাইস। তো এটাকে অটোরিকশার অটো অ্যালার্ম বলা হয়। তো কেউ ডিভাইস বলে, কেউ অ্যালার্ম বলে, বিভিন্ন নামে এটাকে ডাকে। তো আজকে এটা নিয়ে সব আলোচনা করব। অনেক ভাইয়েরাই আমাকে কমেন্ট করেছিলেন টিকটকে এবং কি ইউটিউবেও আমাকে অনেকে প্রশ্ন করেছিলেন যে এটা আসলে কিভাবে সেট করা যায়। যেন আমি একটা সেটিং ভিডিও আপনাদেরকে দেই। তো আমি কিন্তু এর আগেও আপনাদেরকে সেটিং ভিডিও দিছিলাম যে কিভাবে কমপ্লিট সেটিং করতে হয়। তো যাই হোক, যেহেতু আজকে আরেকটা মিশুকে কন্ট্রোলারে আমি সেটিং করব, তো সেজন্য ভাবলাম যে এটা আপনাদের মাঝখানে তুলে ধরি। তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি কিন্তু এই ভিডিওতে সম্পূর্ণ জ্যামিং সিস্টেম কিভাবে করা হয় সেটা কিন্তু একটা একটা করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ধৈর্য ধরে দেখবেন। তো প্রথমতই আমি যেটা বলে নিব, আসলে ভিডিওগুলো ভালো করে খেয়াল করে দেখতে হবে। আপনারা যদি ভিডিওগুলো খেয়াল না করে দেখেন তাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। তো যেহেতু আমি ভিডিওগুলো আপনাদেরকে বোঝানোর জন্য দেই, অবশ্যই আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন। তো প্রথমত আমি একটা মোটর একটু পাশাপাশি নিলাম যাতে আপনারা সহজে বুঝতে পারেন আমি আসলে কোথায় কি কালেকশন করি, সেটা আপনারা খুব ভালো করে ফলো করবেন। আশা করি যে আমার এই কালেকশনগুলো যদি আপনারা ভালো করে ফলো করেন তাহলে অবশ্যই কিন্তু এখান থেকে আপনারা এই ডিভাইসটা খুব সুন্দরভাবে সেট করতে পারবেন। আর এই ডিভাইসে কিন্তু অনেক শক্তিশালী সিস্টেম আছে, যে আসলে ডিভাইসটা হয়তো বা 1000 বা 800 টাকা দামের হইতে পারে, কিন্তু এই ডিভাইসের যে সিস্টেমগুলো এগুলো কিন্তু অনেক ভালো মানের। তো দেখতেই পারতেছেন আমি ডিভাইসটা কিন্তু খুলছি। তো প্রথমত ডিভাইসটার সাথে দেখেন দুইটা রিমোট আছে। তো দুইটা রিমোট কিন্তু কেন দেওয়া হয়েছে, যদি কোনো কারণে একটা রিমোট নষ্ট হয়ে যায় তো সেক্ষেত্রে যেন আপনি আরও একটা রিমোট দিয়ে কাজ করতে পারেন। আসলে এই রিমোটের যে ব্যাটারিগুলো আছে এটা সম্ভবত 12 ভোল্ট ব্যাটারি থাকে। তো এই ব্যাটারিগুলো কিন্তু দীর্ঘ বছরের পর বছর সার্ভিস দেয়। আর যে ডিভাইসটা দেখতেছেন এটা কিন্তু ডিভাইসের মধ্যে একটা হরেন দেওয়া আছে আর একটা সেন্সরের আর্থিং কালেকশন দেওয়া আছে। তো আমি যেহেতু সম্পূর্ণটা সেটিং করে দেখাবো, তো অবশ্যই আপনারা আমার সেটিংটা ফলো করবেন। কিভাবে সেটিং করি আমি প্রথমত আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে দেখতেই পারতেছেন যে ডিভাইসের কিন্তু কিছু কালেকশন আছে যেটা সবসময় আমরা কন্ট্রোলার সেট করতে গেলে এগুলো কিন্তু আমরা অপ্রয়োজনীয়ভাবে ফেলে রাখতাম। তো এখন কিন্তু যেহেতু আমরা ডিভাইস বিক্রি করতেছি বা ডিভাইস সেটিং করতেছি, সেক্ষেত্রে এই তারগুলো কিন্তু প্রায় সবগুলোই কিন্তু কাজে লেগে যাবে। তো আপনারা দেখতে থাকেন। আমি প্রথমত ডিভাইসটা শুধু কালেকশন করব, তারপরে শেষে কিভাবে জ্যামিং হয় সেটাও দেখাবো একটা একটা করে। তো অবশ্যই ধৈর্য ধরে দেখবেন। আসলে এই ডিভাইসটা যদি আপনার গাড়িতে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার গাড়ি চুরি হওয়া 80% সম্ভাবনা কমে যাবে। তো প্রথমত আমি যেটা করব সেটা হচ্ছে গিয়া এই ডিভাইসটার আগে 48 ভোল্ট কালেকশন দেব। তো সেজন্য যেটা করতে হবে, আমাকে এই লাল কালো যে 48 ভোল্টের যে পাওয়ারের লাইনটা এটা কিন্তু কালেকশন করতে হবে। তো সেজন্য আমি কিন্তু আগে এটা কেটে নিব ভালো করে। আর সেই সাথে এই যে দেখতে পারতেছেন যে হলুদ তারটা, এই হলুদ তারটা কিন্তু যে চাবির যে তারটা আছে এটা কিন্তু আপনারা অবশ্যই খুলে ফেলে দিবেন। চাবির যে হলুদ তারটা এটা খুলে ফেলে দিবেন বা ভিতরেও চাইলে রাখতে পারেন। আমি অবশ্যই এটা খুলে ফেলে দিব না, শুধু ভিতরে রেখে দিব। ফার্স্ট কোনো কারণে যদি ডিভাইসটা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে যেন ড্রাইভারকে আমি বলে দেবো যেন খুলে এটা সেট করে আবার পুনরায় গাড়ি স্টার্ট করতে পারে। তাছাড়া কিন্তু দেখা গেছে যে আমরা যারা টেকনিশিয়ান আছি তাদের কাছে না গেলে কিন্তু সে সেট করতে পারবে না। তো যাই হোক, এখন কিন্তু আমি সর্বপ্রথম দেখতেই পারতেছেন একটা কালেকশন আগে জোড়া দিব। তো কালেকশনগুলো আগে সুন্দর করে ওজন মেরে নিব যাতে ঠিকমতো জ্বালাইটা বসানো যায় আর কি। তো একটা একটা করে এভাবেই ওজন মেরে নিব। খুব ভালো করে যদি আমি তাতালটা হিট করে ওজন মেরে নিই তাহলে কিন্তু অবশ্যই জ্বালাইটা খুব সুন্দর হবে। অবশ্যই সেটিং করার সময় খুব সাবধান যেন অন্য কোথাও যেন শর্ট কালেকশন না হয়ে যায়, এটা খেয়াল রাখতে হবে। আশা করি যে এই সেটিংটা যদি আপনারা ভালো করে ফলো করতে পারেন অবশ্যই কিন্তু আর আপনাকে অন্য কোথাও ভিডিও দেখতে হবে না, এদিক সেদিক ভিডিও দেখতে হবে না। একটা ভিডিও যদি আপনি ভালো করে দেখতে পারেন অবশ্যই অনেক অনেক কিছু শিখতে পারবেন এই ভিডিও থেকে। তো দেখতেই পারতেছেন আমি কিন্তু চাবির যে তারটা আছে এটা কিন্তু টান দিয়ে খুলে ফেলার চেষ্টা করতেছি, যে এটা খুলে কিন্তু ভিতরের দিকে রেখে দিব আমি, একবারে ফেলে দিব না। অবশ্যই তার কিন্তু বাইরে রাখবেন না, কারণ বাইরে রাখলে কিন্তু গাড়ি যে আপনার যে উদ্দেশ্য সেটা কিন্তু সফল হবে না।
চাইলে কিন্তু এই তারটা আপনি কেটে ফেলেও দিতে পারেন, আমি অবশ্য ফেলবো না, আমি ভিতরে রেখে দিব। তো আপাতত আমি কালেকশন করব। তো প্রথমতই আমি লাল তারে লাল কালেকশনটা করে নিতেছি। ভালো করে সোল্ডারিং করতে হবে, যেহেতু অনেক শক্তিশালী মোটা তার এখানে, সেই জন্য সোল্ডারিংটা সহজে ধরবে না, তো অবশ্যই ভালো করে ঝালাই করতে হবে। তো এখন যেটা দেখব সেটা দেখব আসলে এই যে পরবর্তী তারটা, এই যে হলুদ যে চাবির যে তারটা আছে, এটা আমি চাবির যে ওপারে যে লাইনটা আছে ভোল্টেজের, সেটাতে আমি দিয়ে দিব। আপনারা অবশ্যই চাবির তারের লাইনটা, যেটা আবারও বলতেছি, যদি আপনারা মনে করেন যে খুলবেন, খুলে ফেলে দিতে পারেন, বা এখানে উপরে জোড়া দিতে পারেন। আমি কিন্তু অবশ্যই উপরে জোড়া দিতেছি, জাস্ট যদি ওপারে দিই হয়তো আপনাদের বুঝতে সমস্যা হবে, তা আমি এই পারে জুড়ে দিতেছি, যেহেতু ডিভাইসের তার মোটামুটি ভালো লম্বা আছে। তো দেখতেই পারতেছেন আমি কিন্তু লাল কালো দুইটা তারই কিন্তু জোড়া দিয়ে দিছি। তো এখন কিন্তু আমার রিমোট কিন্তু স্টার্ট হয়ে যাবে, অন লক কাজ করবে, তবে শুধু জ্যামিংটা এখনও বাকি আছে, আমি আপনাদের জ্যামিংটাও দেখাচ্ছি আস্তে আস্তে। তো যেহেতু এখানে একটা আর্থিংয়ের তার, সেন্সরের সিগন্যাল পাওয়ার জন্য, বা যদি ধরেন যে আপনার কেউ গাড়ি যদি এসে ধরে লাড়াচাড়া দেয়, সেক্ষেত্রে নেওয়ার চেষ্টা করে, বা গাড়িতে যদি কেউ টাচ করে, সেক্ষেত্রে একটা সিগন্যালের তার কিন্তু আপনাকে মানে দিতে হবে বাইরে। তো যেহেতু একটা কোম্পানি সিগন্যালের তার দিছে, সেটা অবশ্যই আপনি দিয়ে দিবেন বাইরে। আমি ঠিকমতো জোড়া দিয়ে দিতেছি। আর বাইরের যে কিছু সিগন্যালের যে তারগুলো ছিল বাইরে, এই তারগুলো আমি কেটে কিন্তু এই আর্থিংয়ের তারের সাথে জোড়া দিয়ে দিতেছি, যাতে বাইরে সিগন্যালটা পায়। তো এই যে দেখতে পারতেছেন আমি কিন্তু এটা জোড়া দিয়ে দিতেছি। এটা হলো কালো তার। আমার যে ডিভাইসগুলো আছে, আমি যে ডিভাইসগুলো বিক্রি করি, এটাতে আর্থিংয়ের তারটা কালো দেওয়া আছে, অন্য কোনো কোম্পানির ডিভাইসে সেটা ভিন্নও হতে পারে। তো অবশ্যই আমি এখানে টেপ মারবো না, কারণ যেহেতু অনেক হিট হবে, এই জন্য আমি একটা টিউব ঢুকাই দিতেছি, যাতে হিট হলেও কোনো ধরনের সমস্যা না হয় আর কি। তো যাই হোক, আর্থিংয়ের তারটা একটু তাতাল মেরে সোজা সুন্দর করে সোল্ডারিং করে নিতে হবে, কারণ তাছাড়া দেখা গেছে যে এটা লুজ কালেকশন পাইতে পারে। এখন টিউবটা আগের মতো করে এখানে পরাই দিতেছি। তো দেখতেই পারতেছেন আমার কিন্তু ওইদিকে সম্পূর্ণ কালেকশন হয়ে গেছে। এখন যদি আমি ডিভাইসের জ্যামিং সিস্টেমটা নাও লাগাই, তাও কিন্তু ডিভাইস কিন্তু কাজ করবে। কিন্তু তারপরে যেহেতু এটা আমরা একবার কমপ্লিট করব, আপনাদেরকে কথা দিলাম যে একবারে জ্যামিং সিস্টেমটা দেখাবো, তো এই জন্য এটা অবশ্যই কমপ্লিট করতেছি একবারে। এখন দেখতেই পারতেছেন যে আমি জ্যামিং সিস্টেমটা প্রস্তুত করতেছি। তো জ্যামিং সিস্টেমের কিন্তু দুইটা কালেকশন লাগাইতে হবে। এখানে দেখতে পারতেছেন এই সাইডে কিন্তু একটা ব্যাক গিয়ারের কালেকশনের সাথে ডিসি লেখা আছে। ব্যাক গিয়ারের কালেকশনের সাথে ডিসি লেখা আছে, আপনারা খুব ভালো করে খেয়াল করে নেবেন, বা আমি যেখানে তাতাল দিচ্ছি আপনারা সেখানে ফলো করবেন। যদি দেখতে না পান, আসলে আমার ফোন তো অত দামি ফোন না, তবে যতটুকু দেখা যায় আপনারা একটু ভালো করে খেয়াল করবেন আমার কাজটা। যদি একটু ভালো করে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে এখানে কিন্তু ডিসি লেখা আছে, যেটা ব্যাক গিয়ারের কালেকশন। ব্যাক গিয়ারের কিন্তু একটা নিউট্রাল আর একটা খয়েরি কালারের তার হয়ে থাকে, বা বিভিন্ন কালারও হয়ে থাকে, আপনারা সেটা একটু খেয়াল করে নেবেন। তো আমি অবশ্যই সেই ডিসি কালেকশনে দিতেছি, এটা জ্যামিংয়ের জন্য। এটাতে ডিসিটা অবশ্য 5 ভোল্ট থাকে, কিন্তু বেশিও থাকতে পারে, এটাতে 5 ভোল্ট থাকে। তো আমি কিন্তু ডিসিতে কালেকশনটা করে দিছি। আর এখানে কিন্তু এই যে সবুজ যে তারটা দেখতে পারতেছেন, সবুজ বা নীল, সবুজই, হ্যাঁ সবুজ যে তারটা আছে, তো সবুজ বা নীল বলেন, নীলই হবে এটা। তো এই তারটা কিন্তু অবশ্যই আপনি দেখবেন এই এই ডিভাইসের জন্য লেখা আছে A3 ডিভাইসের জন্য লেখা আছে। আপনারা এটা খেয়াল করবেন কন্ট্রোলারের মধ্যে। যদি আপনাদের কারো বুঝতে সমস্যা হয়, অবশ্যই যেহেতু আমার যোগাযোগ নাম্বার আছে, অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। তো ডিভাইস কিন্তু মোটামুটি কমপ্লিট। এখন আমি দেখাবো আপনাদেরকে যে আসলে জ্যামিং সিস্টেমটা কতদূর কাজ করে, কীভাবে কাজ করে। আপনারা একটু খেয়াল করবেন আমার ভিডিওটা, আর ধৈর্য ধরে দেখবেন।
যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে এই ধরনের ভিডিও অবশ্যই আমরা আপলোড করার সাথে সাথেই নতুন পেয়ে যাবেন। তো দেখতেই পারতেছেন এখন কিন্তু আমার চেক করার সময় চলে আসছে, আমি কিন্তু সম্পূর্ণ ডিভাইস সেটিং করে ফেলছি। তো আমার কিন্তু লাইন সম্পূর্ণ কমপ্লিট। এখন কিন্তু আমি রিমোট দিয়ে চেক করব যে আসলে রিমোটে কতদূর কাজ করে। তো রিমোট কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমত তালার নিচে যে অপশনটা আছে এটা দিয়ে কিন্তু একসাথে দুইটা চাপ দিলে রিমোট কিন্তু কন্ট্রোলার কিন্তু অন হবে। তারপরে দেখেন আমি কিন্তু এখন এই পিকআপ দেওয়ার চেষ্টা করতেছি। তো সব কিছু খেয়াল করতেছি যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। আসলে রিমোটে অন ছিল না, অফ ছিল। তো যাই হোক আমি আবার এটাকে অন করব। দেখতে পারতেছেন এখন কিন্তু পিকআপ কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো পিকআপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন, মানে গাড়ি অফ অনের কাজ হয়ে গেছে। তো এখন আমি আপনাদেরকে যেটা জ্যামিং সিস্টেম সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে জ্যামিংটা কতদূর কাজ করে। দেখেন পিকআপ কিন্তু এখন ঘুরতেছে, পিকআপ কিন্তু এখন ঘুরতেছে রিমোটের মাধ্যমে। আমি কিন্তু দেখতে পারতেছেন চাবির তার কিন্তু আমি লাগাইনি, চাবির তার কিন্তু খোলা আছে। এটা কিন্তু রিমোটে এখন স্টার্ট হয়েছে। তো এখন আমরা জ্যামিং সিস্টেমটা দেখানোর চেষ্টা করব যে কীভাবে আসলে জ্যামিংটা কাজ করে। এটাই হলো সকল আমাদের ড্রাইভার যারা গাড়িটা আছে অটোরিকশা বা ভ্যান গাড়ি বলেন, মিশুক কন্ট্রোলারের যে ভ্যান গাড়ি, এইগুলোর সবচেয়ে মানে এটা হলো শক্তিশালী একটা সিস্টেম যে গাড়িটা জ্যামিং হয়ে যাবে। এই যে দেখতেই পারতেছেন এখন কিন্তু সিগন্যাল দিচ্ছিল, সেই সাথে কিন্তু এটা জ্যামিং হয়ে গেছে, সহজে কিন্তু ঘুরতেছে না, খেয়াল করতে পারতেছেন। আসলে এগুলো কন্ট্রোলার কিন্তু এত জ্যাম থাকে না, এই যে যখন সিগন্যাল দিতেছে তখনই কিন্তু এটা জ্যাম সিস্টেম হয়ে গেছে, মানে ঘোরার কোনো সুযোগ নাই, মানে ঘুরবে না। কেউ যদি আপনার গাড়ি টানতে চায়, যে এখন দেখেন এখন কিন্তু সিগন্যাল চলে গেছে, অটোমেটিকই কিন্তু ইজি হয়ে গেছে। তা আবার যখন আমি এই যে সিগন্যালে টাচ করলাম তখনই কিন্তু এটা কিন্তু আবার জ্যাম হয়ে গেছে। তো আপনারা যদি চান এইভাবে কিন্তু ডিভাইসটা সেটিং করতে পারবেন। আর আপনারা যদি এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ডিভাইসগুলো ক্রয় করার চেষ্টা করবেন। আমার কিন্তু ডিভাইস সম্পর্কে আরও ভিডিও নিচে দেওয়া আছে, আপনারা চাইলে আমার ভিডিওগুলো দেখতে পারেন। আমি চেষ্টা করি যে আপনাদেরকে ডিভাইস সম্পর্কে সঠিক তথ্য দেওয়ার জন্য। এখানে কিন্তু জ্যামিংয়ের যে সিস্টেমটা সেখানে কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন মিশুক কন্ট্রোলারে A3 বা A.3 এই দুই ধরনের লেখা থাকবে, আর ডিসি লেখা থাকবে। এই ব্যাক গিয়ারের সাথে যে ডিসি লেখাটা, এই দুইটা দিয়ে কিন্তু জ্যামিং সিস্টেমের কাজ করবে। তারপর দেখতে পারতেছেন আমি কিন্তু এই যে চাবির যে তারটা আছে এটা কিন্তু এখন আমি ভিতরে রেখে দিব, যাতে ডিভাইসটা নষ্ট হয়ে গেলে কোনো কারণে সেজন্য যেন সবার সুবিধা হয়। আসলে এটা ফেলে দিলে কিন্তু গাড়ি টেনে নিয়ে আসা অনেকটা মুশকিল হয়ে যাবে। তাই আমি যেহেতু টাই কেবল মেরে ভিতরে আটকায় দিব। তো সবশেষে আমার তো কাজ কমপ্লিট। যদি আপনাদের এই ভিডিও দেখে কোনো ভুল ত্রুটি থেকে থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, দোয়া চাই। আসসালামু আলাইকুম।